সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের হাওয়া। সকালে রাজধানী থেকে রওনা হন সরকার প্রধান। কিশোরগঞ্জে যোগ দেবেন নানান কর্মসূচিতে। পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। বেলা 2:30টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। যোগ দেবেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিকালে অংশ নেবেন জেলা শহরের পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণের আয়োজনে। শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী যাচ্ছেন কিশোরগঞ্জে। সারাদিন আজকে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন, বিস্তারিত জানাবেন আমাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজকে কিশোরগঞ্জ জেলা সফরে আসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জের মির্জাপুরে এসে উপস্থিত হবেন। সেই মির্জাপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তিনি মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করবেন এবং সেখানে তিনি মাছের কর্মসূচি অবমুক্তকরণের পর স্থানীয় যারা সুধী সমাবেশ রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর তিনি সেখান থেকে দুপুর 12:30টায় আরেকটি মৎস্য হ্যাচারিতে তিনি পরিদর্শনে যাবেন এবং সেখানে তিনি কার্প জাতীয় যে মাছ রয়েছে সেই কার্প জাতীয় মাছের যে পোনা সেটির যে হ্যাচারি সেটি তিনি পরিদর্শন করবেন। পরবর্তীতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দুপুর 1টার দিকে তিনি এখানে আসবেন। এটি পাকুন্দিয়া উপজেলার জর্জ ইনস্টিটিউশন মাঠ এবং এই মাঠে তিনি আজকে এখানে মৎস্য পক্ষ উপলক্ষে এখানে মাছ চাষি এবং যারা স্থানীয় সুধী সমাবেশ রয়েছেন তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন এবং এরপর তিনি দুপুর 2:30টার সময় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিয়ে যে কর্মসূচি সেখানে তিনি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং তারপর তিনি কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিরতি নেবেন, বিশ্রাম করবেন। তারপর বিকাল 4টায় আজকের শেষ কর্মসূচিতে তিনি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে সেখানে একটি ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠান রয়েছে এবং ফ্যামিলি কার্ডের আজকে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন কিন্তু সেই স্টেডিয়াম থেকে হবে এবং আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিএনপি সরকার তাদের প্রথম 6 মাসে সারা দেশে 71,000-এরও বেশি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, পাশাপাশি কৃষক কার্ড বিতরণ করেছে, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে এবং নির্বাচনের আগে যেসব ওয়াদা দিয়েছিল বিএনপি তার বেশিরভাগেরই কিন্তু বাস্তবায়ন শুরু করেছে। এবং আমি আজকে এখানে কিশোরগঞ্জের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম সফরের যা মধ্য দিয়ে এই এলাকার উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে এবং তারেক রহমানের এই আগমনকে তারা ইতিবাচক হিসেবে নিচ্ছেন এবং এই এলাকার মানুষ একটি উৎসবমুখর অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রীকে বরণ করার অপেক্ষায় আছেন। সব মিলে যেটি বলা চলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই দিনভর যে ব্যস্ত কর্মসূচি সেই ব্যস্ত কর্মসূচিকে নিরাপদ রাখার জন্য, নির্বিঘ্ন রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।